হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ক্লাস 10 এর জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার মানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটার সেকেন্ড পোর্শনের শর্ট কোয়েশ্চেন বা এসএকিউ আমরা যেটা অলরেডি আগেই করে ফেলেছিলাম। 30টা প্রশ্ন তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আর আজকে আমরা করব যেটা সেটা আমরা সেকেন্ড পোর্শনটা মানে 30 থেকে আমরা এর পরেরগুলো করব। দেখো ফার্স্ট কি আছে, মানে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন, চওড়া নদীর মোহনাকে কি বলে? উত্তর হবে খাড়ি বলে। নেক্সট, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলে। পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। অর্ধচন্দ্রাকার বালিয়ারকে কি বলে? বারখান। পাথরখণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় কি বলে? রেক বলে। এক একটি ভূমিরূপ এক একটি নামে পরিচিত, সেই হেতু পাথুরে মরুভূমিকে অস্ট্রেলিয়ায় কি বলে? এটি একটুখানি ভুল আছে, গিবার্স বলে। না সরি এটা ঠিক আছে, গিবার্স বলে। বয়সীন্যরা দন্তেস্বা হতো। টেরিস কি? কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলে। নেক্সট, নদীর জলের উৎস কি? উত্তর হবে ভৌমজল। নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোআব বলে। দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? নদী সঙ্গম। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? ইচান গিরিখাত। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? কালীগণ্ডকী গিরিখাত বা অন্ধকলচি গিরিখাত। নেক্সট, আই আকৃতির উপত্যকার অপর নাম কি? অ্যান্সার হবে ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি? উত্তর হবে সাংপো ক্যানিয়ন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1987 সালে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় 1989 সালে। একই জায়গা সুন্দরবনকে প্রথমে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়, তারপর আবার বায়োস্ফিয়ার রিজার্ভ 2 বছর পর। বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলে? উত্তর হবে নুনাটাক্স। তারপরে ইউ আকৃতির উপত্যকার অপর নাম হিমদ্রোণী। ঋষিগঙ্গা কি প্রকার ভূমিরূপের উদাহরণ? ঝুলন্ত উপত্যকা। পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড কোনটি? গ্রিনল্যান্ডের স্কোরশাবি সাউন্ড। আচ্ছা নেক্সট, নরওয়ের বৃহত্তম ফিয়র্ড কোনটি? এটি হবে সোগনে। দ্য ল্যান্ড অফ ফিয়র্ড কাকে বলা হয়? উত্তর হবে নরওয়েকে। নব কি? কেটল হ্রদের মাঝে মাঝে উঁচু স্থানগুলিকে বলা হয় নব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ক্যানিয়ন র্যাপিড নদীর কোন কার্যের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়। মন্থকূপ নদীর কোন কার্যের ফলে সৃষ্টি হয়? এটা নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কোনো প্রয়োজনীয় চ্যাপ্টার থেকে যদি এরকম শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।